এড়ে যেও না, কিন্তু এড়ে যেও না। দেখো আরো কিছু, কত কিছু যে দেখতে পারবা আজকে, জানো একদম তোমরা কোনোদিন কোনোদিন দেখো না, সেটা আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো, দেখিয়ে নিবে। আর প্লিজ একটা লাইক। এসেছি, কি মনে করতেছো বলো তো? আমি হচ্ছি, এই দেখো এই মন্দিরের কাছে এসেছি। তো এই যে সেজে গুজে একদম রেডি হয়ে এসে পড়েছি এরকম করে। তো যাব, জানোই তো আমি, জানো না কি হয়েছি। তো সেখানে যাব, সবটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। কারণ বিজেপি জিন্দাবাদ। তো ওখানে আমি যাব। তো আমার এক দিদিভাই, আমাদের আরও একটা বাইদেও আছে, সেটা আমি শেয়ার করবো, আসুক আগে। হ্যাঁ, সেটা শেয়ার করবো। এইদিকে বাড়ি আর কি এখনও আসে নাই। তো ওদের কোনো দোকানও আছে, দোকানটা বন্ধ করে গেছি বাড়িতে। তো কারণ আমাদের বাপের বাড়ি ওইদিকে একটা নতুন একটা কালীপুকুরি জায়গাটা তোমাদেরকে আমি কোনোদিনও শেয়ার করিনি। তো আজকে আমি জীবনে প্রথম তোমাদের কাছে শেয়ার করব। তো পাশে থাকো আর দেখতে, সাথে থাকো। আর আগে আর কি যেতাম, কি করতাম। আর জানো তো এখন বিয়ে হলে না, মেয়েদের না জীবনটা এরকমটাই হয়, তাই না? কোনো জায়গায় যাওয়া হয় না। তো সেরকমও ওই জায়গায় আমি যাব, তোমরা সঙ্গে থেকে। ওকে, তো আমাকে কীরকম লাগছে জানি না, এরকম করে সেজে নিয়েছি, এই যে দেখো। আর গাড়িও নিয়ে নিয়েছি। আর কয়েকজন গেছি, ওরা গেছে, ফোন করলো আর কি, যে আমি আধা রাস্তা পেয়ে গেছি। তো দেখো ও দিদিভাই এখন আসতেছে না, তো আসুক। হ্যাঁ, আসলে আমি। তারপরে আরও একটা কথা কি, আমার মেয়ে খাওয়া দাওয়া করে স্নান করে একদম পূজা টুজা দিয়ে স্কুলে গেছে। আর আমিও স্নান করে একদম সকাল সকাল কিন্তু বের হয়েছি। এখন মাত্র বাজে 10টা সকাল, বেশি টাইম হয়নি কে। তো সমস্ত কাজকর্ম শেষ, স্নান পূজা টুজা সব কিছু হয়ে গেছে, তাই না? আর আমার স্বামী না থাকলে কী হবে, কিন্তু আমি এনজয় আছি, পুরো এনজয় আছি। তো যাই হোক, আমার মেয়ের জীবনটা আমার বাঁচাতে কি করতে লাগবো আর কি। তার জন্য আমি মেয়ের জন্য কি করছি আর কি, ওর জীবনের চিন্তাটা বেশি করি আর কি। আমার জীবনটা তো শেষে, তো এখন ওর জীবনটার ভাবনা চিন্তাটা বেশি আর কি আমার কিসে। তো চলো আসুক, এখন আসতেছে না রে, যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বাদ্যটা আসতেছে, দেখতে পারতেছ, হয়তো কেউ চিনবে দেখলে। দোকানে একটু সুপারি পান আনতে গেলাম, দেখাচ্ছে। ওই যে তোমাদের বাইদো আছে এখন, ম্যাডাম। আর বাইদোটা কিন্তু হেপি আছে, একদম হেপি, খুব ভালো মনের মতো মানুষ। এটাও জানো, মনটা না আমার মতো একদম খোলা, যা কয় একদম মুখে চুখে কয়ে বলে দেয়, বাস। তারপরে এদিকে আমরা কালীপুকুরে পেয়ে গেছি। আর আমরা একটু গল্প সল্প করছি, কারণ ঘরের ভিতরে, অফিসের ভিতরে না একটু গরম লাগে, তাই একটু রাস্তার কাছে দাঁড়িয়ে আছি। আর খালাম, চা টা খাইয়ে নিলাম। এই যে কালীপুকুরি দেখে নাও প্লিজ কিরকম লাগছে। চলো এখন আমার সালাহানি কমিউনিটি হল অনুষ্ঠিত হওয়া যে আমার সাংগঠনিক সভা আৰু বন্দী প্ৰদৰ্শন কৰিব আমাৰ কোকৰাঝাৰ লোকসভাৰ নারায়ণ ডেকা ডাঙৰীয়া আৰু লগতে আমাৰ কোকৰাঝাৰ জিলাৰ সন্মানীয় সভানেত্ৰী। তো এই যে ভদ্রলোকের নান আমরা বসে পড়েছি সবাই মিলে এখানে লাইন করে। আর দেখো উল্টো পাল্টা লাগাচ্ছে। আর ম্যাডাম স্যার এখন কাছাকাছি এসে পড়েছে, তাই আর কি আমিও একটা ক্যামেরা করছি, দেখো হাঁটছি, গল্প করছি, খুব আনন্দ লাগছে তাই। তো এই যে ম্যাডাম স্যার এসে পড়ছে আর বসে পড়েছে, এক দুইটা চেয়ার খালি আছে, ওরা একটু কাজ করছে আর কি, ওই যে এটা সেটা করছে আর কি। যাই হোক, তারপরে আর বসে বসে ভাবছি অঞ্জলি ওইদিকে কি করছে, ভগবান জানে একমাত্র। তারপরে সেদিন আর এডিট করা, ওটা আপলোড করি নাই, তারপরের দিন এটা আপলোড করব আর কি। তাই দেখো আমি মিক্সচার ভিডিও দিব আজকে তোমাদের কাছে। এই যে আজকে পতাকা উত্তোলন করা হবে আমাদের বাড়িতে, দেখে নাও প্লিজ। তো এই যে পতাকা উত্তোলন করা হয়েই গেল। তারপর সে পতাকা উত্তোলন করে মণ্ডলতে আর কি মিটিং আছে, তো আমাদের আর কি ডাকছে আর কি। তো এই যে ওই বাড়ির কাজকর্ম করে আবার ওই মিটিংয়ে আসলাম। তো আজকে প্লিজ দেখে নিও মিক্সের ভিডিওটা কীরকম লাগে তোমাদেরকে। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। তোমরা কেন লাইক দিও না গো? তোমরা বুঝো না কেন লাইক দিতে? বন্ধুরা 1 টাকাও লাগে না, জানো, শুধু একটা লাইক দিয়ে দাও প্লিজ। লাইকটা দিলে একটু আমার হাতে একটু হেল্প হয়। আর দেখো আমি কিন্তু এই গরমের মধ্যে খুব কষ্ট করেও বসে আছি।